জলাধার থেকে জল ছাড়ার ফলে লাভপুরে বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি। জলের স্রোতে ভেঙে গেল লাভপুরে কুইয়ে নদীর ওপর জয়চন্দ্রপুর গ্রামে প্রবেশকারী বাঁশের সাঁকো। নতুন করে বৃষ্টি হলে বা জলাধার থেকে জল ছাড়লে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে একাধিক গ্রামে। চিন্তায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। উল্লেখ্য, দুদিনের ভারী বৃষ্টি ও জলধারা থেকে জল ছাড়ার ফলে জল বেড়েছে কুইয়ে নদীতে। তার জেরে প্লাবিত হওয়ার আশঙ্কা লাভপুরে ব্লকের ঠিবা অঞ্চলের একাধিক গ্রাম। ইতিমধ্যে জলের স্রোতে ভেঙে গিয়েছে জয়চন্দ্রপুর গ্রামের প্রবেশ করার বাঁশের সাঁকো। বর্তমানে যাতায়াত সম্পূর্ণ বন্ধ। জরুরি পরিস্থিতিতে চলছে ঝুঁকি নিয়ে পারাপার। এ নিয়ে লাভপুর ব্লকের বিডিও অংশুজ্যোতি মণ্ডল বলেন, পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রাইমারি স্কুলে মাস্টারমশাই এখানে পেরিয়ে যাওয়া করে। এখানে একটা বাসের সাঁকো ছিল, সেই সাঁকোটার কোনো ব্যবস্থা হচ্ছে না। এখানে আজ 10 বছর ধরে এখানে কোনো ব্যবস্থা হয় না। আর মাস্টারমশাই পেরিয়ে আর প্রত্যেকটা গ্রামের জয়চন্দ্রপুর, হরিপুর, চতুর্ভুজপুর লোক, নাওহাটা, জামনা, বগদুর প্রত্যেকটা লোক এখানে পারাপারের ব্যবস্থা হয়, বা এখানে কোনো সুযোগের ব্যবস্থা নাই। তাই এর কোনো ব্যবস্থা যেন তাড়াতাড়ি খুব হয়, নৌকার ব্যবস্থা খুব করলে খুব ভালো হয়। 2-1 দিনের মধ্যেই লোকজন পেয়ে দিয়েছে না। আমাদের এই খুব অসুবিধা হচ্ছে, পারাপারের অসুবিধে না হলে খুব অসুবিধা হচ্ছে। এই 2 দিনের মধ্যে সাঁকো ইয়েটাই ভেঙে গেছে, সাঁকো পেরিয়ে যাওয়া খুব অসুবিধা হচ্ছে। আমাদের দিয়ে খুব অসুবিধা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাইছি একটা নৌকার ব্যবস্থা এখানে করে দেওয়া হোক অতি শীঘ্রই। জানাচ্ছি একটা নৌকা পারাপারে দেন। আমাদের কিছু বক্তব্য রাখো। মাস্টারমশাই করা হয়েছে যে এখানটা ব্যবস্থা করার ব্যবস্থা অনুরোধ করা হয়েছে যে জয়চন্দ্রপুর যে সাঁকোটা করা ছিল এখানে পারাপারের যে ব্যবস্থাটা হয়, বা প্রাইমারি স্কুলে মাস্টারমশাইরা পেরিয়ে সেই ব্যবস্থাটা এখানে খুব তাড়াতাড়ি সরকার আজকের মধ্যে যেন করে। আমাদের এখানে 6 মাস খুব কষ্ট, তারপরে বন্যা চলে গেলে পরে আর আমরা গ্রামের লোকে এখানে সাঁকোটা করা হয়।